আজ রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনের সামনে অনুষ্ঠিত হলো বিভিন্ন প্রতিষ্ঠানের অস্থায়ী শ্রমিকদের অবস্থান কর্মসূচি। সকাল থেকে রাজধানীর বিজয়নগরের শ্রম ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন সংগঠনের নেতাকর্মীরা। সংগঠনের আহ্বায়ক মোহাম্মদ বুরহানুদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ মিজানুর রহমানের পরিচালনায় সংগঠনটির শতাধিক নেতাকর্মী এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এই সময় সংগঠনের নেতা মোহাম্মদ বুরহানুদ্দিন বলেন, দৈনিক ভিত্তিক সাময়িক শ্রমিক নীতিমালা 2025 বাতিল করে সরকারি দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে দৈনিক মজুরি ভিত্তিতে কর্মরতদের বয়স শিথিল করে নিজ নিজ প্রতিষ্ঠানে স্থায়ীকরণের এক দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে। এছাড়াও দৈনিক ভিত্তিক নীতিমালা বাতিল ও অস্থায়ী শ্রমিকদের স্থায়ীকরণের দাবি জানান বিপিসির অধীনস্থ প্রতিষ্ঠানের নেতা মোহাম্মদ জানাল। তিনি আরও বলেন, সরকার ঘোষিত বেতন সুযোগ সুবিধাগুলো দিতে প্রতিষ্ঠান কোনো প্রকার গড়িমসি করলে তৈল সেক্টরে কঠোর আন্দোলনের ঘোষণা তিনি দেন। দীর্ঘদিন ধরে অস্থায়ী ভিত্তিতে কর্মরত শ্রমিকদের জন্য দৈনিক ভিত্তিক নীতিমালা একটি অনিশ্চিত ভবিষ্যতের জন্ম দিয়েছে। এই নীতিমালার অধীনে শ্রমিকরা ন্যায্য অধিকার, স্থিতিশীলতা এবং সামাজিক সুরক্ষা বঞ্চিত হবেন। বিভিন্ন কলকারখানা, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের হাজার হাজার শ্রমিক দৈনিক বা চুক্তিভিত্তিক কাজ করে আসছেন বিগত বছরগুলোতে ধরে। এই শ্রমিকদের শ্রমের উপর ভিত্তি করে প্রতিষ্ঠানগুলোর উন্নতি সবসময় সাধিত হয়। শ্রমিকদের জন্য স্থায়ী কোনো পদক্ষেপ কোনো প্রতিষ্ঠান কখনো গ্রহণ করেনি। শ্রমিকদের কোনো নির্দিষ্ট চাকরির নিরাপত্তা নেই, ছিল না কোনো পেনশন, গ্র্যাচুইটি, চিকিৎসার মতো মৌলিক সুবিধাগুলো। এর ফলস্বরূপ শ্রমিকরা সারা জীবনই তাদের দরিদ্রতা ও বঞ্চনার শিকার হয়ে আসছেন।